নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। গতদিন দেখেছেন আমরা মেলা থেকে অনেকগুলো ব্যাংক নিয়েছি। তো এই ব্যাংকগুলো ফিল আপ হয়ে গিয়েছিলো, এগুলো গত বছর নিয়েছিলাম। তো ওইগুলোতে আর পয়সা ঢুকানো যাচ্ছে না, সেজন্য বাবা বলেছে আজকে ভেঙে ফেলতে। তো আমরা এগুলো ভেঙে ফেলেছিলাম। তো সেগুলোকে কয়েনগুলোকে টাকা করে নিয়ে এরপর আমরা গোলাম রসুল মার্কেট যাই একটা জিনিস নিতে। একটা কথা আসলে সবসময় চিন্তা করি, আমার বাবাদের কাছেও দেখতাম সব পুরুষ মানুষ বা সব বাবারাই হয়তো এরকম, কোনো একটা জিনিস প্রয়োজন থাকলেও ওরা অন্য একটা জিনিসকে দিয়ে সেটা রিপ্লেস করে বা সাবস্টিটিউট কিছু থাকলে ওইটাকে দিয়েই চলে যায়। আমার হাজব্যান্ডের একটা টিফিন বক্স ছিল যেটা পরিবর্তন করা দরকার, কিন্তু সে নিজে পরিবর্তন করবে না, আমি জানতাম সেটা। তো সেদিন যেহেতু টাকা ছিল, জানি যে আমি খরচ করলে সে সেটা দিয়ে দেবে, কিন্তু নিজে থেকে খরচ করবে না। তো এই জন্য আমি ওই টাকাগুলো নিয়ে চলে গিয়েছিলাম এখান থেকে জিনিস কিনতে, যেহেতু ঘরের টুকটাক আরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার ছিল। তো ওর জন্য টিফিন বক্স দেখছিলাম, অনেকগুলো দোকানেই দেখছিলাম। তো কিছুতে একটু দাম বেশি বলছিল। ও দেখছেন, আমি যাই দেখছি ও টুকুর টুকুর করে আরও জিনিস দেখছে। ওর ফ্লাক্স প্রয়োজন, ও আমাকে বলছে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। ফ্লাক্সগুলো দেখে ও খুব খুশি হয়েছে। আর এই দোকানগুলোতে গেলে আপনি যাবেন একটা জিনিসের জন্য, কিন্তু আরও 50টা জিনিস আপনার চোখে পড়বে এবং মনে হবে এটাই প্রয়োজনীয়। কিন্তু কাপ বাটি সেট এগুলো আমার কিছুই দরকার নাই। আমার এই ননস্টিকির যে বাসনকোসনগুলো আছে এইগুলো আমার এত প্রিয়, মানে আমি অনেকদিন ধরে চাচ্ছি আসলে কিনতে। এগুলোই হচ্ছে আমার শপিং। তারপর চলে এসেছি বাসায় এসে ভাত খাইয়ে বাবুকে এরপর এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য বসিয়েছি। একটা ট্রে নিয়েছি বাথরুমের জন্য, তারপর এই লুচনিগুলো নিয়েছি, ওগুলো নিরামিষের জন্য। তারপর ও পাপোশ, এরপর একটা ওর বাবার জন্য একটা টিফিন বক্সের ক্যারিয়ারের একটা কাভার, আর একটা ব্যাগ, আর এই টিফিন ক্যারিয়ারটা। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।